রেশন দুর্নীতিতে ইডির নজরে বসিরহাটের বারিক বিশ্বাস। আচ্ছা, কে এই বারিক বিশ্বাস? সীমান্ত লাগোয়া বসিরহাটে অপরাধ জগতের পরিচিত নাম বারিক। সীমান্ত দিয়ে পণ্য পাচার চক্রের সঙ্গে নাম জড়ায় তার। গরুর সঙ্গে সোনা পাচারেও নাম জড়িয়েছে এই বারিকের। 2014 সালে বারিকের গাড়ি থেকে উদ্ধার হয়েছে 42 কিলো সোনা। সোনা পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর তদন্ত শুরু করে ইডি। 2015 সালে 20 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। সারদা চিটফান্ড মামলাতেও নাম উঠে আসে এই বারিকের মাধ্যমে চিটফান্ডের টাকা পাচার হয়েছে বলে অভিযোগ উঠছে। জামিনের পর রাইস মিল থেকে অন্যান্য ব্যবসায় লগ্নি করে বারিক। আর অভিযোগ, আগা গোড়া বারিকের মাথায় ছিল জ্যোতিপ্রিয়র হাত। জেলা পরিষদ সদস্য ও কর্মাধ্যক্ষ বারিকের দাদা গোলাম। বুঝতে পারছেন কোন জায়গায় রয়েছে এই মুহূর্তের পরিস্থিতি? তদন্ত চলছে, আর তদন্ত যতই এগোচ্ছে ততই নতুন নতুন করে তথ্য সামনে আসছে। আর এবার আপনাদেরকে দেখাবো এক ভয়ানক ছবি। প্রতিদিন একটু একটু করে বাড়ি জমি গিলে খাচ্ছে নদী। দেখলে আপনারও ভয় হবে। ভাঙছে মাটি, ভাঙছে মন। শেষ সম্বলটুকু নিয়ে কোথায় ঠাঁই পাবেন ভেবেই আকুল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নতুন শিবপুর এলাকার মানুষ। শামশেরগঞ্জের চাচন গ্রাম পঞ্চায়েত এলাকার নতুন শিবপুর ভয়াবহ বিপদের মুখে দাঁড়িয়ে। ভয়ঙ্কর হয়ে উঠেছে ভাঙন। গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে ঘর, বাড়ি, জমি, জায়গা। গিলে খেয়েছে 5টির বেশি বাড়ি। কয়েকটি বাড়ি যে কোনো সময় মিশে যাবে জলে। শেষ সম্বল নিয়ে কোথায় যাবেন ভেবেই আকুল বাসিন্দারা। স্থানীয় স্কুলে আপাতত ভাঙন দুর্গতদের জন্য ব্যবস্থা করেছে প্রশাসন, কিন্তু ভাত যে মুখে ওঠে না। দুশ্চিন্তায় নাওয়া খাওয়া ভুলেছেন। দীর্ঘদিন থেকে প্রশাসনের দ্বারস্থ হয়েছে, কিন্তু তাদের জন্য কেউ ভাবেনি। কারণ যদি স্থায়ী সমাধান হতো তাহলে হঠাৎ করে হয়তো কাল থেকে তারা ভিটে ছাড়া হতো না। প্রচুর কষ্টে তারা বানিয়েছিল শেষ সম্বলটুকু দিয়ে এই বসত বাড়ি। ভোট আসে, প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, কিন্তু ভোট ফুরালেই সব চুপচাপ। আমরা বলবো পাথর দিয়ে ভালো করে বাঁধানো হোক। বালির বস্তাতে কোনো কাজ হবে না, কেননা এতদিনও হয়নি, এখনও হবে না। কেননা আমরা ভোটের সময় ভোট আসলে ভোট বয়কট করতে পারবো, কেননা আমরা ভোটের সময় 1 বোতল মদে বিক্রি হয়ে যায়। আমাদের কালকে থেকে ঘুম হারান হয়ে গেছে। বাড়ি ঘর যে পড়ে গেল, এখন কোথায় যে থাকবো? বাড়ি পড়া মাত্র আমি ফিট হয়ে গেলাম। চিন্তাতে ঘুম হয় না রাত্রিবেলায়। সবই তলিয়ে গেল, আবার কি করে করবো? আমাদেরকে আমাদের উপর নিষ্ঠুর হয়ে গেল যে আমাদের সবই নিয়ে নিল। কিছু তো টানতেই পারিনি বাড়ি থেকে। মেহনত খুব, আর কিছু নাই আমার, সম্বল শেষ। ক্ষোভে ফুঁসছেন দুর্গতরা। কোথায় যাবেন ভাঙন দুর্গতরা? শামশেরগঞ্জ খুব হাই ডেন্সিটি পপুলেশনের জায়গা। এখানে জায়গা পাওয়াটা খুব কঠিন কাজ। তাও আমরা অলরেডি 2বার দিয়েছি, পাট্টা দিয়েছি। চেষ্টা করব যদি এরকম আমরা আবার পাই জমি তাহলে নিশ্চয়ই দেবো। টেকনোলজিকেও হার মানিয়ে দিচ্ছে গঙ্গা ভাঙন। গুগল লোকেশন হার মানছে গঙ্গার গতিপথে। 5 বছর আগে শামশেরগঞ্জের শিবপুর গ্রামে ছিল 2টি গ্রাম পঞ্চায়েতের বুথ। পঞ্চায়েতের একটি বুথের এলাকা 5 বছর আগেই গঙ্গা গিলে খেয়েছে। তারপর দীর্ঘ আন্দোলন হয়। বাসুদেবপুরে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী, কিন্তু স্থায়ী সমাধান কিছুই হয়নি। গঙ্গা কিন্তু হার মানিয়ে দিল গুগলকে কোথাও যেন। যে টেকনোলজিতে আমরা দেখে রাস্তা নির্ণয় করে যায়, কিন্তু সেখানেও এখনও পর্যন্ত গঙ্গা বেশ কিছুটা দূরে রয়েছে। এবং এখানে যে লক্ষ্মী মন্দির রয়েছে, আমরা সেই সন্নিকটে দাঁড়িয়ে রয়েছে এবং প্রায় 1/2 কিলোমিটারের বেশি দূরে কিন্তু অবস্থিত গঙ্গা। সেই জায়গায় দাঁড়িয়ে এলাকার মানুষজন কোথায় যাবে, কি করবে ভেবেই অকুল। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। দুবরাজপুরে এক ব্যাগ সকেট বোমা উদ্ধার হয়েছে। শাল নদীর ব্রিজের নিচ থেকে উদ্ধার হয়েছে বোমা ভর্তি ব্যাগ। বম্ব স্কোয়াড বোমা উদ্ধার করে। কারা, কি উদ্দেশ্যে জাতীয় সড়কের ব্রিজের নিচে বোমা রাখলো তদন্ত করে দেখছে দুবরাজপুর থানার পুলিশ। সূত্রের খবর, বীরভূম জেলায় সকেট বোমার রমরমা চলছে বেশ কিছুদিন ধরে। তৃণমূল কাউন্সিলরের দ্বারা প্রতারিত হওয়ার অভিযোগ। দলেরই বুথ সভাপতির ভুয়ো সই করে জমি বিক্রির অভিযোগ কাঁথি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অতনু গিরি সহ 7 জনের বিরুদ্ধে। কাঁথি মহকুমা আদালতের দ্বারস্থ হন বুথ সভাপতি। প্রতিশ্রুতি মতো টাকা ফেরানোর কথা থাকলেও তা দেওয়া হয়নি বলে অভিযোগ আশিস মাইতির। নবান্নের নির্দেশে জেলা শাসকের বিশেষ নজরদারিতে শুরু তদন্ত।
ডাবগ্রাম ফুলবাড়িতে ফের গ্রেফতার শাসক নেতা, জমি কারবারে গ্রেফতার প্রাক্তন অঞ্চল সভাপতি। দাপুটের শাসক নেতা চুক্তি ওরফে মোহাম্মদ আহিদ গ্রেফতারের খবর সামনে আসতেই একাধিক শাসক নেতার গ্রেফতারির সম্ভাবনা নিয়ে জোর চর্চা। রামকৃষ্ণ মিশন মামলার প্রধান দুই অভিযুক্ত প্রদীপ রায় ও শ্যামল বৈদ্য জামিন পেল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনের অধীনে থাকা সেবক গেস্ট হাউস মামলায় জামিন পেলেন এই দুই মূল অভিযুক্ত। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই মামলার তদন্তে নেমেছিল পুলিশ।